চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সমস্যায় ভারতীয় দল। ঘরোয়া ক্রিকেটেও রানে ফিরলেন না রোহিত শর্মা। ব্যাটিং ব্যর্থতার নাগপাশে বন্দী শুভমান পান্থরাও। তাহলে কি এবার নতুন ব্যাটিং লাইন আপ তৈরি করতে হবে ভারতকে? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। ব্যাটিং ব্যর্থতার জেরে একের পর এক টেস্ট সিরিজ হেরেছে ভারতীয় দল। তাই এবার অনামি থেকে তারকা সর্বস্তরের ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলকভাবে ঘরোয়া ক্রিকেট খেলার ফতোয়া জারি করেছে বিসিসিআই। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি সকলেই রঞ্জি খেলার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু রঞ্জিতেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত, যশস্বী, শুভমান এবং পান্থ 5 উইকেট নিয়ে মান রক্ষা করেছেন জাদেজা। সম্প্রতি মুম্বাইয়ের শরদ পাওয়ার ক্রিকেট একাডেমির মাঠে জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হয়েছে মুম্বাই। এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে ওপেনিং করতে নামেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়া সফরে ফর্ম ওঠানামা করেছিল যশস্বী জয়সওয়ালেরও। তিনিও ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে পেলেন না বড় রান। মাত্র 4 রান করেই সাজঘরে ফেরেন যশস্বী। 8 বল খেলার পর আকিব নবীর বলে LBW হয়ে যান তিনি। এদিকে উমরান নজিরের বলে ফ্লিক করতে গিয়ে আউট হন রোহিত শর্মা। 19 বল খেলে মাত্র 3 রান করে সাজঘরে ফেরেন হিটম্যান। রোহিত শর্মার ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। খারাপ ফর্মের কারণে অস্ট্রেলিয়া সিরিজে শেষ টেস্টে দলের বাইরে ছিলেন হিটম্যান, কিন্তু রঞ্জিতেও রান নেই রোহিতের ব্যাটে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। এদিকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে পাঞ্জাবের ম্যাচে ভারতীয় দলের আর এক তরুণ তারকা শুভমান গিলের ব্যাট থেকেও এলো না রান। পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে তিনি মাত্র 8 বল খেলেন, মাত্র 4 রান করে অভিষেক শেট্টির বলে ক্যাচ তুলে আউট হন। অন্যদিকে দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচে একই হাল ঋষভ পান্থেরও। দিল্লির প্রথম ইনিংসে 5 নম্বরে ব্যাট করতে নেমে 10 বলে মাত্র 1 রান করে আউট হন তিনি। সৌরাষ্ট্রের স্পিনার ধর্মেন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হন তিনি। ব্যাটাররা লাইন দিয়ে ব্যর্থ হলেও রঞ্জিতে মান রক্ষা করলেন রবীন্দ্র জাদেজা। দিল্লির বিরুদ্ধে ম্যাচে 5 উইকেট নিয়েছেন জাড্ডু। তাহলে কি এখনো লাল বলের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি ভারতের ব্যাটাররা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ब्यूरो रिपोर्ट ई समकाली। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কোপি, লিগামেন্ট সার্জারি, ট্রমা কেয়ার, গল ব্লাডার, কিডনি স্টোন, অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি ICU, স্বাস্থ্যসাথী, বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে। ঠিকানা যশোর রোড, সুভাষপল্লী, বনগাঁ।